বন্ধুরা নমস্কার। সকাল সকাল লাইভে এলাম আমরা এনির পর্দায়। আপনাদের সকলকে স্বাগত আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়। খবরটা হলো যে অভয়নগর ব্রিজ থেকে কাল রাতে অভয়নগর ব্রিজ থেকে কুমারীটিলা পর্যন্ত, কুমারীটিলা লেক, কুমারীটিলা বিটি কলেজ, কুমারীটিলা জিবি রোড, কুমারীটিলা এখান পর্যন্ত প্রায় এখন পর্যন্ত যতটা খবর 35টি গাড়িকে ভাঙা হয়েছে। 30 থেকে 35টি গাড়ি ভাঙা হয়েছে। প্রত্যেকটা গাড়ির এরকম কাজ, কোনোটার পেছনে কোনোটার সামনের কাজ ভাঙা হয়েছে। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের, আরও অনেকগুলি গাড়ি আছে ওই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রত্যেকটা, যেখানে এই গাড়িটাও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এখানে আমি অনেকগুলি গাড়ি আছে, এখানে আমি আপনাদের দেখাচ্ছি। একটার পর একটা গাড়ি কিন্তু দুষ্কৃতীরা কাল রাতে কিন্তু ভেঙে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়। এই দেখুন, এই গাড়িটাও কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখানে। কাল রাতে কখন কারা এই কাজগুলি করেছে কেউই বলতে পারছে না। সবাই ঘুম থেকে উঠে কিন্তু সবাই দেখে অবাক। এখানে আছে, এখানেই শেষ না। দেখুন, যেখানে আমাদের রাতে এখন নাইট কারফিউ চলছে, দেখুন এই গাড়িটাকে ভাঙা হয়েছে। কত বাজেভাবে ভাঙা হয়েছে গাড়িটাকে। যেখানে নাইট কারফিউ চলছে, আমাদের প্রশাসন সজাগ, কেউ বাড়ি থেকে বেরোতে পারে না। এই সময় কে বা কারা এই কাজগুলি করতে পারে? একসঙ্গে 20টা গাড়ি, 35টা গাড়ি, 30-35টা গাড়িকে ভাঙা হয়েছে অভয়নগর ব্রিজ থেকে কুমারীটিলা পর্যন্ত। আমি আবার বলে দিচ্ছি, অভয়নগর ব্রিজ থেকে যেই রাস্তাটা জিবি বাজার যায় কুমারীটিলা, যেটা আমাদের পাড়া, আমার পাড়া, কুমারীটিলা পর্যন্ত এইটা ভাঙা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায় সেই ছবি। আমি আরেকটা দেখাচ্ছি, অনেকগুলি গাড়ি দেখুন। আরেকটা গাড়ি দেখুন, এখানে আরেকটা গাড়ি, এটাকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রত্যেকটা গাড়িকে এইভাবে রাতের আধারে কে বা কারা, কোন দুষ্কৃতীরা এটা এইভাবে ভেঙে দেওয়া হয়েছে। আমি এখানে আরও আছে, ওইদিকে আমি দেখাচ্ছি। আমি তার আগে এখানে কথা বলে নেব যারা রয়েছেন এখানে, কয়েকজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, তোমরা কখন দেখতে পারলে আজকে এই ঘটনাটা? তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে 5টার সময় ভোর। কি হয়েছিল ঘটনাটা? এটা তো তো আজকে সকালে ভোরবেলা উঠে দেখি সব গাড়ির গ্লাস ভাঙা, এটাই দেখতে পেলাম। তোমরা মানে তোমাদের কাছে কি খবর, কে করেছে বা কটা গাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? কবে হয়ে যাবে 30-35টা গাড়ি, একদম অভিনগর বীজ থেকে একদম কুমারীটিলা অবধি পুরা 30-35টা গাড়ি হয়ে যাবে। আর নাইট কারফিউর ভিত্তিতে কীভাবে হয় এটা তো আমরা বুঝতে পারি না কিছু। রাত্রে তো 10টার পর পুলিশই থাকে, পাবলিক তো আর থাকে না এভাবে। এরকম ঘটনা তো আগে ঘটেনি, মানে কেন ঘটতে পারে, কে করতে পারে এরকম, তোমাদের কোনো আইডিয়া আছে? আমরা তো এমন কোনো আইডিয়া নেই, এটা পুরাটাই প্রশাসনের উপরে, তারার উপরে ছাড়লাম আমরা কি করবে না। নাইট কারফিউর ভিতরে কোনো পাবলিক তো বের হতে পারে না এভাবে। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে গাড়িগুলি ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখানে। মানে দেখুন, এই গাড়িটা একটু ভাগ্যের জোরে বেঁচে গেছিলো হয়তো। এদিকে যারা আছে, একজন আমার সঙ্গে আরেকজন আছে, আমি ওনার সঙ্গে একটু কথা বলছি। যে আপনারা কখন দেখলেন এটা? এখন ঘুমোতে উঠি দেখলাম, শুনলাম একজনকে কইলো যে গাড়িটার গ্লাস টাস ভেঙে গেছে, গিয়ে দেখো আমারও তো গাড়ি আছে কিনা, গিয়ে দেখলাম হ্যাঁ ঠিকই। আপনার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ। আপনার গাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন, এই মানে আপনার গাড়ি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে? সামনের হাই গ্লাসটা ভেঙে নিয়েছে। মানে এটা মেরামত করতে গেলে দেখুন না 10-12 হাজার টাকা খরচা হবে আপনার। হ্যাঁ, তা তো লাগবেই। এই যে 30-35টা গাড়িকে আজকে মানে কালকে রাতের আধারে এটাকে মানে নষ্ট করা হলো, আপনি মানে কতটা ক্ষতি হতে পারে ভাবতে পারছেন? হয়েছে তো মোটামুটি তো ভালো। এখানেই যে যে কয়েকটা গাড়ি আছে মোটামুটি, এখানে যে একটা গাড়ি আছে ইনোভা গাড়ি, এটা তো গ্লাস লাগাতে গেলে প্রায় মোটামুটি কমপক্ষে 30 থেকে 35 হাজার টাকা লাগবে একটা গ্লাসই। তার মানে যদি 35টা গাড়ি এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার মানে প্রায় 4-5 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে কাল রাতে। তা হয়েছে। তো এটা কীভাবে সম্ভব যে নাইট কারফিউর মধ্যে এইভাবে হতে পারে? আপনারা কি ভাবছেন এটা কে করতে পারে? কি আমরা তো জানি যে কোনো পাবলিক রাস্তাতে বেরোতে পারে না নাইট কারফিউর মধ্যে। এখন কে বেরোইছে তো ঠিক আছে, এখানে তো ক্যামেরা তো নিশ্চয়ই আছে কোনোখানে। যদি পুলিশ যদি দেখতে ইচ্ছে করে সব কিছুই বের করতে পারবে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আবারও বলে দিচ্ছি, যারা এখন লাইভে এসছেন, যারা এখন আমার লাইভটা দেখছেন, এই মুহূর্তে যারা এনির পর্দায় এসছেন, তাদেরকে বলে রাখি যে আগরতলাতে আগরতলার অভয়নগর ব্রিজ যেটা, আগরতলার অভয়নগর ব্রিজ থেকে কুমারীটিলা পর্যন্ত কাল রাতে দুষ্কৃতীরা
প্রায় রাস্তার কিনারে দাঁড় করানো প্রায় 35টা গাড়িকে এইভাবেই কিন্তু মানে ভেঙেছে, মর্জি মতো ভেঙেছে তারা। কোনো গাড়ির সামনের কাজ ভেঙেছে, কোনো গাড়ির পেছনের কাজ ভেঙেছে, এভাবে ভেঙেছে। আমি আপনাদের দেখাচ্ছি আবারও সেই ছবি সরাসরি আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায় দেখছেন। প্রচুর ক্ষতিগ্রস্ত করেছে গাড়িগুলিকে রাত্রেবেলা। নাইট কারফিউ চলছে, তারপরও কীভাবে কে বা কারা দুষ্কৃতীরা এইভাবে মানুষের ক্ষতি করতে পারে, কিভাবে ভেঙেছে আপনারা দেখুন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কিভাবে ভেঙেছে, মানে একদম এই গ্লাসটাকে কিভাবে ধ্বংস করেছে, মানে কোনো একটা, এই দেখুন এটা দিয়ে মারা হয়েছে, এটা দিয়ে মারা হয়েছে, মানে প্রত্যেকটাকে এরকম ইট পাথর দিয়ে গ্লাসের মধ্যে মারা হয়েছে। আমি আরও কয়েকটা গাড়ি দেখাচ্ছি, এখানে আরেকটা গাড়ি আছে, এই যে সামনের গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও ভাঙা। হ্যাঁ, এটা গ্লাসটাকে আমি দেখাচ্ছি। তারপর আরও অনেকগুলি গাড়ি আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটাকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এটাকে এই দেখুন ইট দিয়ে মেরেছে, বোঝা যাচ্ছে ইট দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ইট দিয়ে মেরেছে। আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। কাল রাতে যারা এখন লাইভ আমার দেখছেন তাদের জন্য বলছি, সরাসরি ছবিগুলি দেখছেন আপনারা আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়। আমি আরও কিছু গাড়ি দেখাচ্ছি, যারা এখন লাইভে এসছেন তাদের জন্য বলে দিই, কাল রাতে কে বা কারা আগরতলা অভয়নগর ব্রিজের থেকে কুমারীটিলা পর্যন্ত, কুমারীটিলা পার্ক পর্যন্ত যতগুলি গাড়ি রাস্তার কিনারে ছিল, প্রায় 30 থেকে 35টা গাড়ি, সেই গাড়িগুলিকে ভেঙে দেওয়া হয়েছে, গাড়িগুলিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমি আরও কয়েকটা গাড়ি আপনাদের দেখাচ্ছি। যারা গাড়ি রেখেছেন সেই সবগুলি গাড়িকে ভাঙা হয়েছে। কিভাবে এই কাজগুলি হলো, কাল রাতে এই নাইট কারফিউ চলছিল, তারপরও কিভাবে পুলিশ কোথায় থাকে, সবাই কিন্তু আঙুল তুলছে এখন পুলিশের দিকে। দেখুন এটা আরেকটা গাড়ি, এটাকেও ভাঙা হয়েছে, নিশ্চয়ই এটার মধ্যেও পাথর মারা হয়েছে। হ্যাঁ, পাথর দিয়ে এটাকে ভাঙা হয়েছে। দেখুন টোটাল গ্লাসটাকে, এই দেখুন এই গ্লাসটা পুরোটা বাদ। তারপর এটা দেখুন, এদিকে দেখুন, এদিকটায় দেখুন, এই যে এখানে আঘাত করা হয়েছে, ইট দিয়ে কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ইটের দাগ আছে এখানে। এরকম করে প্রায় 35টার উপর গাড়িকে কাল রাতে কিন্তু ভাঙা হয়েছে আগরতলার অভয়নগর ব্রিজ থেকে কুমারীটিলা পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই যে কুমারীটিলা চৌমুনি দূরে দেখতে পাচ্ছেন, এই যে কুমারীটিলা চৌমুনি, ওইখানে সিসিটিভি আছে, তাই জন্য ওই যে দুটো গাড়ি নিচে রাখা সেইগুলোকে ভাঙা হয়নি, কারণ সিসিটিভির আন্ডারে তারা চলে আসবে। মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে যে কিভাবে এই গাড়িগুলিকে ভাঙা হলো, কেন ভাঙা হলো, কে বা কারা রাতের আধারে এই কাজগুলি করলো। সিসিটিভি যদি থাকে পুলিশ কিন্তু এইগুলিকে বার করতে পারবে। কোনো জায়গায় অভয়নগর ব্রিজের এখানে তো সিসিটিভি থাকার কথা, ওইখান থেকে জগৎপুর হয়ে অভয়নগর বাজার হয়ে জগৎপুর ক্লাবের সামনে অনেকগুলি গাড়িকে ভাঙা হয়েছে, অভয়নগর বাজারে অনেকগুলি গাড়ি ভাঙা হয়েছে। সকাল সকাল এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়। দেখুন মানুষ ভিড় করে ছবি তুলছে, যে আছে সবাই এই খবরটা শুনে কিন্তু সবাই আজকে উঠেছেন। একটা সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই, দেখুন এই গাড়িটাকে ভাঙা হয়েছে কাল রাতে, এখানে এই গাড়িটাকে ভাঙা হয়েছে। আরও অনেকগুলি গাড়ি আছে, এটাকেও ভাঙা হয়েছে, এই গাড়িটাকেও ভাঙা হয়েছে। কে বা কারা এই কাজ করতে পারে, কাল রাতে প্রায় 35টা গাড়িকে ভাঙা হয়েছে। আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়। আপনাদের মনে আছে যে গত 2-3 বছর আগে আগরতলাতে একটা ট্রেন্ড শুরু হয়েছিল যে গাড়ি যদি বাইরে থাকে গাড়িকে আগুন লাগিয়ে দেওয়া হয়। অনেকগুলি গাড়ি আগরতলা শহরে পুড়িয়ে দেওয়া হয়েছিল একটা সময়। তারপর কে বা কারা গাড়িগুলিকে আগুন লাগাচ্ছিল কেউ ধরতে পারেনি। তারপর অনেক প্রচেষ্টায় পুলিশ কিন্তু সেই ঘটনাগুলিকেও বন্ধ করেছে। আজকে আবার এরকমই একটা ঘটনা। এত দুঃসাহস, এত ক্ষমতাশালী কে হতে পারে যে এক রাতে 35টা গাড়িকে ভাঙতে পারে? রাস্তার কিনারে দাঁড়ানো, এত লম্বা রোড, এত লম্বা রাস্তা, অভয়নগর থেকে কুমারীটিলা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে যতগুলো গাড়ি ছিল সবগুলিকে ভাঙা হয়েছে।
তার তার মানে সেই দুষ্কৃতীদের মনে পুলিশের ভয় তো ছিলই না, এটা নিঃসন্দেহ বলা যায়। পুলিশের ভয় তো যে সেই দুষ্কৃতীদের মনে ছিলই না। নাইট কারফিউর মধ্যে কেন কখন এইগুলি ভাঙা হলো সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন মানুষের মনে। মানুষ কিন্তু বলছে যে হ্যাঁ, তাহলে পুলিশ কি করছিলেন? আমরা তো নাইট কারফিউ, আমরা তো সাধারণ মানুষরা তো 10টার মধ্যে ঘরে চলে আসে, তাহলে কারা এই দুষ্কৃতীরা কেন ঘুরছিল? কেন এই গাড়িগুলিকে ভাঙা হলো? কেন এই গাড়িগুলিকে ভাঙা হলো? সেটাই কিন্তু মানুষের মানে এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো এখানে আমি একজনকে পেয়ে গেছি, ওর থেকে জানার চেষ্টা করবো। এইদিকে এই যে আপনি এদিক থেকে কত দূর এলেন? ওই তো ওই ইনস্টাগ্রামের আগের থেকে পুরা মানে মানে আপনি দেখে এলেন সেখানে সবটি ভাঙা আছে। কতটা প্রায় 30-35 টাকা? হ্যাঁ। সবগুলি কি একই অবস্থা, একই হ্যাঁ, পিছনের সাইড ভাঙা আছে সবটি। কি মনে হচ্ছে আপনার, কি হতে পারে এটা? ওই তো কোনো দুষ্ট চক্রের কাজটা রইল। একদিন একটা সময় ছিল যে আগরতলা শহরে গাড়ি রাখলেই পুড়িয়ে দেওয়া হতো, মনে আছে আপনার সেই ইনসিডেন্টটা? এখন তো নাইট কারফিউ পড়ে, সাধারণ মানুষরা তো 10টার পরে ঘরে ঢুকে যায়। তাহলে এটা তাহলে কি পুলিশের ভয় নেই দুষ্কৃতীদের মনে? মানে তাই তো মনে হচ্ছে। পুলিশ তো ওই কারফিউর মধ্যে তো সাধারণ মানুষকে ধরছে, তো এই কাজগুলো তো দেখতে পাচ্ছে না। দেখতে পারলেন সবাই মনে কিন্তু একটাই প্রশ্ন যে দুষ্কৃতীরা কিভাবে, তাদের মনে কোনো রকমের পুলিশের ভয় নেই। এতগুলো গাড়িকে কি করে ভাঙতে পারে এক রাতে কি করে এতগুলো গাড়িকে ভাঙতে পারে? 35টা গাড়িকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে কাল রাতে। আমি আপনাকে দেখালাম সেই ছবি সরাসরি। আগরতলা শহরে এই অবস্থা কিন্তু এর আগে আমরা কোনোদিন দেখিনি যে একসঙ্গে ঠিক 30 থেকে 35টা গাড়ি। মানুষের কথায় যেটা আমি বুঝতে পারলাম, যেটা আমরা জানতে পারলাম, সঠিক ফিগারটা যদিও আমাদের কাছে নেই, কারণ অনেক গাড়িকে সকালবেলা যারা ভেঙেছিলেন অনেক গাড়িকে অন্যত্র সরিয়ে নিয়েছেন ভয়ে। কি হতে পারে, কি হয়েছে, কে ভেঙেছে, এগুলি মানুষের মনে কিন্তু এটাই প্রশ্ন। যারা এখন লাইভে এসছেন সবাইকে আবার আমি জানিয়ে দিতে চাই, যারা এইমাত্র লাইভে এসছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, আগরতলা শহরের অভয়নগর ব্রিজ থেকে জিবি কুমারটিলা পর্যন্ত রাস্তার কিনারে কাল রাতে যতগুলা গাড়ি ছিল প্রায় 30 থেকে 35টা গাড়িকে এভাবেই কিন্তু নষ্ট করা হয়েছে, এভাবেই কিন্তু ভাঙা হয়েছে, পাথর ছুঁড়ে ভাঙা হয়েছে। দুষ্কৃতীরা এইভাবেই কিন্তু সবগুলি গাড়িকে ভেঙেছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায় সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন, এইভাবে কিন্তু ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এখানে আমার সঙ্গে পেয়ে গেছে একজন আমার পাড়ার দাদাকে, এখানে জিজ্ঞেস করে একটু স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি। দাদা, এই যে এই কোত্থেকে আপনি কতটুকু পর্যন্ত গেলেন দেখলেন? অভয়নগর অব্দি গিয়েছি। প্রায় 30-35টা গাড়ি হবে এটা শোনা যাচ্ছে। 30-35টা গাড়ি। কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলি? ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। কি আপনি কি ভাবছেন, কে করতে পারে, কারা করতে পারে? এটা তো বলতে পারছি না। এই নাইট কারফিউ চলছিল, এই নাইট কারফিউর মধ্যে যখন সাধারণ মানুষরা ঘরে চলে যায় ঠিক সেই সময় দুষ্কৃতীরা এই কাজগুলি করে, তাহলে কি পুলিশের ভয় নেই কোথাও তাদের মনে? আমি এটা তো বলতে পারছি না। এটা তো সিকিউরিটি তো থাকে রাত্রি অবধি, নাইট কারফিউ যেহেতু প্রত্যেক সময় এনসিসি থানার থেকে আসে, ইসের থেকে জিবি ফাঁড়ির থেকে আসে, পূর্ব থানার থেকে আসে, কিন্তু এটা কিভাবে হলো এটা বলা যাচ্ছে না। আপনার গাড়িও কি ক্ষতিগ্রস্ত হয়েছে? না, আমার গাড়ি তো আমিও বাড়ির সামনে নিয়ে যাই রাত্রিবেলা, তার জন্য আপনার গাড়িটা কাল রাতের জন্য বেঁচে গেছে। তো এটাই দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু আতঙ্কিত যে এই ঘটনাটা কিভাবে ঘটতে পারে, আরও ছবি আছে, আমি সেই ছবিগুলি আপনাদের সামনে দেখিয়েছি কিছুক্ষণ আগে। আমি আবার দেখাই গাড়িগুলিকে। এখানে আমার সঙ্গে, আমি যেই জায়গায় দাঁড়িয়েছি এখানে একসঙ্গে 5টা গাড়ি আছে, 5টা গাড়িকেই কিন্তু ভাঙা হয়েছে। এই দেখুন একটা গাড়ি, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখানে এই যে প্রথম গাড়ি, এটাকে ইট দিয়ে আঘাত করা হয়েছে, তার সামনের কাজটাকে ব্রেক করা হয়েছে। দ্বিতীয় গাড়ির দিকে আমি যাই, আমি দেখাচ্ছি বাকি গাড়িগুলিও, চেষ্টা করব দেখানোর জন্য। আমরা যাচ্ছি এখন কুমারটিলা থেকে অভয়নগরের দিকে। বাকি গাড়িগুলি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জিনিসগুলি আপনাদের দেখাতে। যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়, তাদের জন্য বলে রাখি কাল রাতে
অভয়নগর ব্রিজ থেকে শুরু করে কুমারটিলা পর্যন্ত দুষ্কৃতীরা অনেকগুলি গাড়িকেই ভেঙে দিয়েছে রাতের অন্ধকারে, রাতের আধারে। এই দেখুন, আমি এখন জগৎপুর এসে গেছি। জগৎপুরে আমি দেখাচ্ছি, আপনারা সেই ছবি দেখছেন আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়। আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাকে। এটা কিন্তু আরেকটা গাড়ি, এই গাড়িটাও কিন্তু ভাঙা হয়েছে। দেখুন, আপনারা যত পারেন আগরতলা নিউজ এক্সপ্রেসের এই নিউজটাকে শেয়ার করবেন, তাহলে বাকিরা দেখতে পারবে। কাল রাতে দেখুন, এটা একটা গাড়ি। আমি এখন জগৎপুর ক্লাবের সামনে আছি। আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায় সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আরেকটা গাড়ি, এই গাড়িটাও কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে। মানে রীতিমতো আতঙ্কের পরিবেশ, রীতিমতো আতঙ্কের পরিবেশ। কাল রাতে কি করে নাইট কারফিউর মধ্যে এতগুলি গাড়িকে একসঙ্গে কেউ ব্রেক করতে পারে, এতগুলি গাড়িকে কেউ একসঙ্গে ভাঙতে পারে, জনমনে কিন্তু এটাই এখন প্রশ্ন। আতঙ্কের মধ্যে রয়েছে মানুষ। এই ঘটনা কিন্তু প্রথমবার। এর আগে কিন্তু আগুন লাগানোর একটা ট্রেন ছিল, সেটাও কিন্তু পুলিশ শক্ত হাতে দমন করেছে। এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটাও ভাঙা হয়েছে। এটা হয়তো এখানের যিনি অনার, ওনার গাড়ি, এটা এখানে থাকে, এটাকেও এখানে ব্রেক করা হয়েছে। আমি কয়েকজনকে এখানে যারা লোকাল আছে তাদের থেকে জানতে চাইবো। আচ্ছা, কখন দেখলেন সকালবেলা এই অবস্থাটা? এই তো সকাল 7টার সময়, এই জাস্ট উঠলাম ঘুম থেকে, তো হইচই হচ্ছিল রাস্তায়। তো বাবা মা বললো যে আমাদের গাড়িও পার্ক করা আছে, সাদা গাড়িটা পেছনের। আপনার একটা ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, তো উঠে দেখলাম পেছনে সমস্ত গ্লাস ভাঙা। অনেকেই বলছে এটা নাকি পুরো শহরই হয়েছে, কেউ বলছে মানে কুমারীটিলা অবধি, লেকটা অবধি নাকি এটা হয়েছে। কিন্তু যেটাই হোক, মানুষেরই ক্ষতি হলো। এখন এটা লকডাউনের টাইম চলছে, করোনার টাইম চলছে, যেখানে সবাই আমরা ইউনাইটেড হয়ে থাকবো, সবাই আমাদের পাশে থাকবো, দাঁড়াবো। এই সময় যদি মানুষের ক্ষতি করে, তাহলে আমরা কোথায় যাব? সরকারের উপরেই আমরা নির্ভরশীল, সোসাইটির উপরেই নির্ভরশীল, ঠিক কি না? একদম। দেখতেই পাচ্ছেন যে দেখুন, যার গাড়ি ভাঙে, যার ক্ষতি হয়েছে, তারা ভিকটিমসরা কিন্তু বলছেন যে যদি এই সময়ের মধ্যে যদি এইভাবে যদি কারোর ক্ষতি করা হয়, তাহলে কীভাবে হবে। আমি বাকি গাড়িগুলিও আপনাদের দেখাচ্ছি। জগৎপুর এলাম, জগৎপুর থেকে আমি বাকি গাড়িগুলো আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আমরা যাচ্ছি অভয়নগরের দিকে। আপনারা এই লাইভটা দেখতে পাচ্ছেন সরাসরি আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়। আগরতলা নিউজ এক্সপ্রেস প্রথম আপনাদেরকে এই নিউজটা দেখাচ্ছে। এখানে একজনকে পেয়ে গেছি আমি, যার গাড়িকে। আচ্ছা দাদা, কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি যে যেভাবে কুমারটিলা থেকে শুরু করে ইয়েতে আপনার মালঞ্চ যে অফিসটা আছে, আইসিডিএস অফিস, এবং তার সামনে এক নিউ স্টার ক্লাব, এই তিনটা ক্লাবের সম্মুখে যে আমাদের ডেডলাইন আছে, রাস্তার পাশে যে গাড়িগুলো, অনেক সময় আমরা ব্যস্ততায় থাকি। এই গাড়িগুলো যেগুলো আছে সম্পূর্ণ এক নাগারে, কোনো গাড়িতে পেছনের গ্লাস কিংবা কোনো গাড়ির সামনের গ্লাস, প্রথমে যদি ওরা চেষ্টা করে যে প্রথম ফ্রন্ট গ্লাস ভাঙার জন্য, পরবর্তী সময়ে যদি এই চেষ্টা ব্যর্থ হয়, ওরা পেছনের গ্লাসটা একদম ভেঙে দিয়েছে। এবং গাড়ির ভাঙার পরবর্তী সময়ে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি, ওই প্রত্যেকটা গাড়ির সামনে ইট, পাটকেল এরকম বা কারেন্টের পিলারের যে বড় বড় দুর্মুজের মতো থাকে, যেটা ওই ওয়্যার হয়, ওইগুলো গাড়িগুলোর সামনে পাওয়া যায়। বর্তমানে তো এখন নাইট কারফিউ চলছে, তাহলে কি এই দুষ্কৃতীরা যখন ঘুরে বেড়াচ্ছে, তাহলে পুলিশের ভয় কি তাদের মন থেকে মরে গেছে নাকি? এটা যারা দায়িত্বে আছেন, ওনারাই এটা বলতে পারবেন। কিন্তু আমি তো রাত্রে 12টা-1টা নাগাদ আমি ব্যালকনি দাঁড়িয়ে ছিলাম, তখন অবধি কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটা আমার মনে হচ্ছে রাত্র ঠিক 1:30 থেকে 4টা, 4:30টার মধ্যে ঘটনাটা সংঘটিত হয়েছে, এবং পরিকল্পিতভাবে ঘটনাটা সংঘটিত হয়েছে। এবং আমার মনে হয় এক নাগারে এত শর্ট পিরিয়ডের মধ্যে 2টা সিসি ক্যামেরা আছে, একটা অভয়নগর শ্রীরাম স্টোরসের দিকে, একটা আছে কুমারটিলাতে। আর আমাদের ইন্ডিভিজুয়াল সিসি ক্যামেরাগুলি আছে, এটা এখানে সিসি ক্যামেরা আছে এই বাড়িতে। আপনারা কি চেক করেছেন সিসি ক্যামেরাগুলি, লোকাল সিসি ক্যামেরাগুলি? আমি জাস্ট মেসেজ দিয়েছি যাদের সিসি ক্যামেরা আছে, আমরা দেখবো যে ইন পিরিয়ডে ওই সময়ের মধ্যে কারা এই দিক দিকে আনাগোনা করেছে, কারা এই দিক দিয়ে চলাফেরা করেছে। আমার সঙ্গে এলাকার আরেকজন বাসিন্দা রয়েছেন, জিজ্ঞেস করবো নাকি। এই যে ঘটনাটা ঘটলো, কি চোখে দেখছেন সেটাকে? এটাকে আমি দেখছি এইভাবে যে ইদানিং আমাদের এলাকাতে বা অতীত দিনেও আমাদের এলাকাতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। টোটাল অভয়নগর সহ আমাদের জিবি সহ এই এলাকাতে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু দুঃখের বিষয়,
গতকাল রাত্রে 1:30 থেকে 4টার মধ্যে এই ধরনের একটা অসামাজিক দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছে গাড়িগুলা, তার তীব্র প্রতিবাদ জানাই। যারাই করুক না কেন, নাইট কার্ফিউ চলছে, সেই নাইট কার্ফিউর মধ্যে দিয়ে এই ধরনের দুষ্কৃতিকারীরা পাবলিক সম্পত্তি ধ্বংস করছে, সেই জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। দেখতেই পাচ্ছেন এলাকা বাসিন্দারা কিন্তু খুব ক্ষুব্ধ। আমি বাকি গাড়িগুলিকে দেখাচ্ছি। আমরা জগৎপুর পর্যন্ত এলাম, এখন আমরা নিউ স্টার, অভয়নগর নিউ স্টার ক্লাব এবং তার আশেপাশের এলাকাগুলিকে ঘুরে দেখাবো আপনাদের। আমি যারা লাইভে এসছেন তাদের জন্য আবার বলে রাখছি, আজ সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে আজকের দিনটা কিন্তু তাদের জন্য একটু অন্যরকম। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অভয়নগর বাজার থেকে, অভয়নগর মানে ব্রিজ থেকে অভয়নগর বাজার, তারপর কুমারটিলা পর্যন্ত যে গাড়িগুলি দেখুন এইখানে দেখুন, এখানে আরেকটা গাড়ি, এটাকেও ভাঙা হয়েছে। এই যে এটাকেও ভাঙা হয়েছে। যতগুলো গাড়ি ছিল রাস্তার কিনারে প্রত্যেকটা গাড়িকে কিন্তু দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে। হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই ভেঙে দিয়েছে। আমি আবার ছবিটা দেখাচ্ছি। এই দেখুন, যেমন এই জিনিসটা দিয়ে ভেঙেছে। এটা এরকম এই ধরনের জিনিস দিয়ে কিন্তু গ্লাসগুলিকে দেখুন, পুরোটা গাড়ি গ্লাস কিন্তু ব্রেক করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কিভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই যে গ্লাস, এটা কিন্তু একদম, এই গ্লাসটা কিন্তু একদম নেই। প্রায় 35 থেকে 35টা গাড়ি বলা হচ্ছে। কিছু গাড়ি তো সরিয়ে নিয়েছে ভয়ে মানুষ, পাবলিক। তো এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আঘাত করা হয়েছে, এই জিনিসটা দিয়ে আঘাত করা হয়েছে। আমি বাকি ছবিগুলিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের রাজ্যে প্রথম। এর আগে কিন্তু এ ধরনের ঘটনা ঘটেনি। তো পুলিশ প্রশাসনের দিকেই সবাই তাকিয়ে রয়েছে। সবাই বলছে যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই বলছে যে পুলিশ যাতে কঠোর হাতে এটাকে দমন করে, এবং যারা এটা কাজটা করেছে তাদেরকে পুলিশ যাতে খুঁজে বার করে। এখানেও দেখুন অনেকগুলি গাড়ি, কত গাড়ি আপনাদের দেখাবো, মানে প্রচুর গাড়ি ভাঙা হয়েছে। সঠিক ফিগারটা আমাদের কাছে না থাকলেও আমি বলে দিচ্ছি, আপনারা এই ছবি দেখছেন সরাসরি আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়। এই দেখুন ওনার গাড়িও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কোন জায়গায়? আমরা মালঞ্চর সামনে দাঁড়িয়ে আছি, সমাজ কল্যাণ দপ্তরের সামনে রাখা ছিল ওনার গাড়িটা। এই দেখুন দাদা, এটা কখন হলো? রাত্রে 1:20-এ। আপনি কি রাতে আওয়াজ পেয়েছিলেন? আওয়াজ পেয়েছেন আমার পেছনের বাড়ি, আমি শুনছি, পরে তো শুনে ওইখানে একজন মহিলা আমার ডাক দিছিল। ডাক দেওয়ার পরে আমি এসে দেখি আমার একটা ভাঙা, ওইখানেও দুটো ভাঙছে আর কি। প্রায় অভয়নগর ব্রিজের পর থেকে একদম কুমারটিলা পর্যন্ত ভাঙা গাড়িগুলি, প্রায় অনেকগুলি গাড়িকে, প্রায় মানুষের কথা যা শুনতে পাচ্ছি আমার হিসাবে তো অনেকগুলি গাড়ি হবে, প্রায় 20-25টা গাড়ির উপরেই হবে। হ্যাঁ, তো যারা ভেঙেছে, যখন ভেঙেছে আপনি এক ফোঁটা আওয়াজ পাননি আপনারা? না আমরা আওয়াজ পাইনি, পরে শুনেছি আসলো। কি দিয়ে আঘাত করেছে আপনারা বুঝতে পারছেন? এই দেখুন এই ইটটা দিয়ে আঘাত করেছে। আঘাত করেই গাড়িটাকে, এই গাড়িটার গাছটাকে ব্রেক করা হয়েছে। প্রত্যেকটা গাড়ি এরকম করে অনেক গাড়ি আছে, সেই গাড়িগুলিকে ব্রেক করা হয়েছে, নষ্ট করা হয়েছে। মানুষের পাবলিকের সম্পত্তিকে এভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু প্রথমে হয়নি। একটা সময় আগুন লাগানোর একটা ট্রেন্ড হয়েছিল গাড়িগুলিকে আগরতলা শহরে, সেটাও কিন্তু পুলিশ খুব সুন্দর করে দমন করেছে। আজকে কিন্তু পুলিশের সামনে আরেকটা চ্যালেঞ্জ, যে এইভাবে কেন একসঙ্গে কারা নাইট কারফিউ চলাকালীন এই গাড়িগুলিকে ব্রেক করতে পারে। আরও অনেকগুলি গাড়ি আছে সামনেই, অথচ আমি যেই জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে প্রায় মানে ঢিলছুড়া দূরত্বে কিন্তু অভয়নগর ফাঁড়ি আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এই গাড়িটাকেও ভাঙা হয়েছে সামনে। আমার ঢিলছুড়া দূরত্বে কিন্তু অভয়নগর ফাঁড়ি। তারপরেও দুষ্কৃতীরা কেমন সাহস করতে পারে দেখুন। এটাকেও ধ্বংস করা হয়েছে, এই গাড়িটাকেও ভাঙা হয়েছে, এদিকে দেখুন এই গাড়িটাকেও ভাঙা হয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। মানে কতটুকু তাদের বুকে পুলিশের ভয় চলে গেলে দুষ্কৃতীরা এই কাজ করতে পারে। পুলিশের নাকের ডগায় আমি যেই জায়গায় দাঁড়িয়েছি ঠিক ঢিলছুড়া দূরত্বে কিন্তু অভয়নগর ফাঁড়ি। সেই অভয়নগর ফাঁড়ি থেকে এইটুকু যে নিউ স্টার ক্লাবের সামনে দাঁড়িয়েছে, এখানে যদি দুষ্কৃতীরা এই কাজ করতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন পুলিশের ভয় তাদের মন থেকে কীভাবে উঠে গেছে। এক রাতে কি করে এতগুলো গাড়িকে ভাঙতে পারে? কেন ভাঙলো? কারা ভাঙলো? কি করে ভাঙলো? নাইট কারফিউতে যখন মানুষ ঘরে, এই করোনা পরিস্থিতির মধ্যে যখন একজন আরেকজনকে
সাহায্য করার কথা, সেই সময় এমনিতেই মানুষের মনোবল ভেঙে রয়েছে করোনাকালীন পরিস্থিতিতে মানুষের মনোবল এমনিতেই ভেঙে রয়েছে, সেই জায়গায় যদি এইভাবে করে। আচ্ছা, আপনারা কি এফআইআর করেছেন? না না করিনি। 300 স্টাফ আছিল ওইখানে দাঁড়াইয়া মন্দিরের সামনে। পুলিশ হ্যাঁ ঠিক আছে স্যার, ডাক দিয়ে আনছি, তারা কইছে আমরা দেখছি না। তো আপনার বাড়ি থেকে তো, আপনার গাড়িটা যেখানে ভাঙা হয়েছে এখান থেকে তো প্রায় ঢিলছুড়া দূরত্বে অভিনগর ফাঁড়ি। হ্যাঁ এবার তো পেয়েছ তো না না তো এই ঢিলছুড়া দূরত্বে এরকম কাজ করতে পারে, মানে পুলিশের ভয় নেই? কি বলবো, তাদেরকে করে গেছে। 5 জন লোক এসেছে 2টা বাইক নিয়ে। ওই আমাদের পাশে বাড়িতে দিদি দেখেছিল, বাইক নিয়ে এসছে? বাইক নিয়ে এসেছে 5 জন লোক। 5 জন লোক ছিল? 5 জন লোক ছিল 2টা বাইকে। শুনতে পাচ্ছেন আপনারা, 2টা বাইকে 5 জন লোক ছিল, সেভাবে এই গাড়িগুলিকে ভাঙা হয়েছে। আমি সকাল থেকে মানুষ ঘুম থেকে উঠে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। অভিনগর থেকে কুমারটিলা পর্যন্ত প্রায় অনেকগুলি গাড়ি, 20-25টার উপর গাড়ি ভাঙা হয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল 35টা গাড়ি, আমি ঘুরিয়ে দেখেছি আপনাদের সবগুলি গাড়িকে, রাতের আধারে কে বা কারা সবগুলি গাড়িকে এইভাবে কাল ভেঙেছে। আপনারা দেখতে থাকুন আগরতলা নিউজ এক্সপ্রেস এবং যত পারুন ভিডিওটাকে শেয়ার করুন।